আমরা কি কখনো ভেবে দেখেছি যে ভালো অনুভব করার জন্যই আমাদের জন্ম? হ্যাঁ, ভালো থাকাটাই আমাদের একদম স্বাভাবিক অবস্থা, বলতে পারেন একরকম বিল্ট ইন বা ডিফল্ট সেটিং। এই আলোচনাতে আমরা এটাই জানব যে কিভাবে আমাদের সেই সহজ স্বাভাবিক আনন্দে ফিরে যাওয়া যায়। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, যদি ভালো থাকাই আমাদের আসল স্বভাব হয়, তাহলে আমরা বারবার খারাপ অনুভব করি কেন? বলুন তো, কেন মন খারাপের মেঘ আমাদের প্রায় ঘিরে ধরে? আসলে উত্তরটা আমাদের সবার ভেতরেই আছে। আমরা শুধু এটা ভুলে গেছি যে ভালো থাকার জন্য আমাদের নতুন করে কিছু অর্জন করতে হয় না। এটা তো আমাদের একদম স্বাভাবিক অবস্থা, আমাদের ডিফল্ট সেটিং। চলুন, এই ব্যাপারটা আরেকটু সহজে বোঝার জন্য একটা ছোট্ট গল্প শোনা যাক। এই গল্পটা হলো হালকা থাকার, মানে একটা ভারমুক্ত মনের গল্প। ভাবুন তো, একটা ছোট্ট শিশুর কথা। যখন সে জন্মায় তার মন থাকে একদম হালকা, একেবারে চিন্তামুক্ত আর স্বাধীন। সকালে উঠেই সে খিলখিল করে হাসে, তার কোনো দুশ্চিন্তা নেই, কোনো ভয় নেই। জীবনটা তার কাছে শুধুই একটা আনন্দের খেলা। কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন সমাজ তাকে কাঁধে অনেক বোঝা চাপাতে শেখায়। তাকে শেখানো হয়, বেশি করে ভাবো, সবকিছু নিয়ে চিন্তা করো, ওর সাথে নিজের তুলনা করো। ফলে যে মনটা জন্ম থেকে একদম খালি আর হালকা ছিল, সেটাই এখন ভারী হতে শুরু করে। আর এখানেই কিন্তু আসল সত্যিটা লুকিয়ে আছে। আমাদের মন আসলে আর কিছুই চায় না, শুধু একটাই জিনিস চায়, আর সেটা হলো হালকাতা বা ভারমুক্ত একটা অবস্থা। এটাই হলো মনের সেই স্বাভাবিক আনন্দময় অবস্থা। তাহলে প্রশ্নটা হলো, আমরা এই সহজ স্বাভাবিক অবস্থাটা হারাই কিভাবে? এর পেছনে কিন্তু মূলত দুটো বড় বাধা কাজ করে। চলুন তো দেখি সেগুলো কি কি। প্রথম আর সবচেয়ে বড় বাধাটা হলো অতিরিক্ত চিন্তা করা, মানে ওভারথিংকিং। আমরা সারাক্ষণ এমন সব বিষয় নিয়ে ভাবতে থাকি যা আমাদের মনটাকে শুধু ভারী করে তোলে আর আমাদের স্বাভাবিক আনন্দ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর দ্বিতীয় বাধাটা হলো প্রত্যাশার বোঝা। আমরা প্রায়ই নিজের আর অন্যের দেওয়া প্রত্যাশার ভারে এতটাই দবে যায় যে আমাদের মনের সে স্বাভাবিক হালকা ভাবটাই হারিয়ে যায়। আর মজার ব্যাপার হলো, বিজ্ঞানও কিন্তু এই ধারণাটাকেই সমর্থন করে। নিউরোসায়েন্স বলছে, আমাদের প্রায় ৯০% নেতিবাচক চিন্তা আসে আমাদের তৈরি করা ধারণা বা কন্ডিশনিং থেকে, বাস্তবতা থেকে নয়। তার মানেটা কি দাঁড়ালো? আমাদের বেশিরভাগ মন খারাপের কারণটাই কিন্তু বাস্তব নয়, বরং আমাদেরই তৈরি করা কিছু অভ্যেস। সুতরাং এর সমাধান কিন্তু নতুন কিছু যোগ করা নয়। সমাধান হল এই দুটো বাধাকে, অর্থাৎ অতিরিক্ত চিন্তা আর প্রত্যাশার বোঝাকে শুধু সরিয়ে ফেলা। আর যেই মুহূর্তে এই বাধাগুলো সরে যায়, আমাদের সেই ভালো থাকার ডিফল্ট সেটিং নিজে থেকেই আবার চালু হয়ে যায়। চলুন এবার একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী পদ্ধতির কথা জানি। এটা দিয়ে মাত্র ১ মিনিটে আমরা আমাদের সেই ডিফল্ট সেটিংয়ে ফিরে যেতে পারি। পদ্ধতিটা একদম সহজ। প্রথম ধাপ, যা করছেন সেখান থেকে ৫ সেকেন্ডের জন্য একটু থামুন। দ্বিতীয় ধাপ, একটা লম্বা গভীর শ্বাস নিন। তৃতীয় ধাপ, এবার মনে মনে নিজেকে বলুন, খারাপ লাগাটা এবার থামাও। আর সবশেষে চতুর্থ ধাপ, মুখে একটা হালকা হাসি আনুন। ব্যাস, এই ছোট্ট অভ্যাসটাই আপনার ডিফল্ট সেটিংকে আবার চালু করে দেবে। এই হালকা থাকার ধারণাটা জীবনে কিভাবে কাজে লাগানো যায় সেটা বোঝার জন্য চলুন আরেকটা ছোট্ট গল্প শোনা যাক। এক মহিলা ছিলেন যিনি তার সব কাজে একদম নিখুঁত বা পারফেক্ট হতে চাইতেন। এই পারফেক্ট হওয়ার দৌড়ে তিনি সবসময় একটা মানসিক চাপের মধ্যে থাকতেন। তো একদিন তিনি নিজেকে খুব সহজ একটা প্রশ্ন করলেন, আমি এখন যা করছি সেটা কি আমার মনকে হালকা করছে, নাকি আরও ভারী করে তুলছে? ভাবুন তো, এই একটা প্রশ্নই তার জীবনটা পুরোপুরি বদলে দিল। তিনি সেই ভারী বোঝাগুলো নামিয়ে রেখে হালকাতা বেছে নিলেন। আর ঠিক তখন থেকেই তার জীবনটাও ভারমুক্ত আর অনেক সুন্দর হয়ে উঠল। তাহলে মূল কথাটা কি? ভালো অনুভব করাটা আসলে কোনো অর্জন নয়, এটা আমাদের স্বভাব, এটা আমাদের জন্মগত অধিকার। কারণ একটা হালকা, ভারমুক্ত মনেই একটা সুন্দর জীবন তৈরি করতে পারে। মন যত হালকা থাকবে, জীবনটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর সহজ মনে হবে।
তাহলে আজকের পর থেকে শুধু এই মন্ত্রটা মনে রাখা যাক, মন খারাপ করাটা এবার বন্ধ করতে হবে, কারণ ভালো থাকাই হলো আমাদের ডিফল্ট সেটিং। মনে রাখবেন, নেতিবাচক চিন্তা বাইরে থেকে আসে, কিন্তু ভালো অনুভূতিটা আমাদের ভেতর থেকেই জন্মায়। তাহলে কি আমাদের সেই স্বাভাবিক, আনন্দময় ডিফল্ট সেটিংয়ে ফিরে যাওয়ার সময় এসে গেছে? আমার তো মনে হয় ভাবনার ভার ছেড়ে দিয়ে হালকা হওয়ার এই যাত্রাটা আজ থেকেই শুরু করা যেতে পারে।